প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অ্যান্টিবডির কার্যপদ্ধতি সম্পর্কে। তোমরা জানো যে অ্যান্টিবডির কাজ হচ্ছে শরীরের ভিতরে প্রবেশ করা অ্যান্টিজেনকে ধ্বংস করা, অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্যান্য যে প্যাথোজেন আছে সেগুলোকে ধ্বংস করা। অ্যান্টিবডি হচ্ছে স্পেসিফিক, অর্থাৎ একটা নির্দিষ্ট অ্যান্টিজেনকে ধ্বংস করতে পারে একটা নির্দিষ্ট টাইপের অ্যান্টিবডি, যে কোনো অ্যান্টিবডি নয়। অর্থাৎ যে অ্যান্টিবডি করোনা ভাইরাসকে ধ্বংস করতে পারবে সেই একই অ্যান্টিবডি কিন্তু আবার অন্যান্য প্যাথোজেনকে ধ্বংস করার জন্য নয়। এখন দেখো, অ্যান্টিবডির যে কার্যপদ্ধতি এটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। প্রথমত, অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ, অর্থাৎ এক্ষেত্রে সরাসরি অ্যান্টিজেনকে আক্রমণ করে ধ্বংস করে অ্যান্টিবডি। তারপরে আছে কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ। ইতিপূর্বে আমরা শিখেছি যে শরীরের ভিতরে ইমিউন সিস্টেমের মধ্যে 20 ধরনের প্রোটিন নিয়ে গঠিত কমপ্লিমেন্ট সিস্টেম আছে, যেটি রোগ প্রতিরোধের ভূমিকা পালন করে। সেটাকে অ্যান্টিবডি সক্রিয় করার মাধ্যমেও প্রতিরক্ষায় ভূমিকা রাখে। 3 নম্বর হচ্ছে সংক্রমণের বিস্তার প্রতিরোধ, অর্থাৎ এমন কিছু ইনফ্ল্যামেটরি রেসপন্স তৈরি করে যার মাধ্যমে সংক্রমণটি পুরোপুরি ইনস্ট্যান্ট নিশ্চিহ্ন না হলেও এর যে বিস্তার সেটি বাধাপ্রাপ্ত হয়। এখন আমরা 1 নম্বর থেকে শুরু করি। দেখো, অ্যান্টিজেনকে অ্যান্টিবডি ডিরেক্ট আক্রমণ করে কোন কোন প্রক্রিয়ায় ধ্বংস করে। দেখো, প্রথমত আছে অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশন হচ্ছে অ্যান্টিবডি যখন অ্যান্টিজেনকে আটকে ফেলে তখন অ্যান্টিবডি আর অ্যান্টিজেন মিলে একটা অধক্ষেপ তৈরি হয়। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি মিলে তখন এক ধরনের কি তৈরি হয়, এক ধরনের নিশ্চল দলা তৈরি হয়। এই দলাটাকে তখন যে বিভিন্ন ফ্যাগোসাইট আছে, নিউট্রোফিল, তারপরে ম্যাক্রোফেজ, এগুলো এসে তখন ধ্বংস করে ফেলতে পারে। এটা হচ্ছে একটা মেকানিজম। তারপরে আছে প্রিসিপিটেশন, অর্থাৎ অ্যান্টিবডি আর অ্যান্টিজেন মিলে এক ধরনের অধক্ষেপ অর্থাৎ প্রিসিপিটেশন তৈরি হয়। এই প্রিসিপিটেশনের মাধ্যমে তখন জীবাণুটি নিশ্চল হয়ে পড়ে, এটি নিষ্ক্রিয় হয়ে পড়ে, আর তখন অন্যান্য যে কোষগুলো আছে যেগুলো এই জীবাণুকে ধ্বংস করে সেগুলোর জন্য সুবিধা হয়। তারপরে আছে প্রশমন। প্রশমনটা কি? প্রশমন হচ্ছে জীবাণুর ক্ষতিকর যে অংশটুকু আছে, অর্থাৎ বিষাক্ত যে প্রভাব, সেই প্রভাবটাকে অ্যান্টিবডি নিউট্রালাইজ করে দেয়। অর্থাৎ সরাসরি জীবাণুটিকে ধ্বংস করে না, কিন্তু জীবাণুর যে ক্ষতিকর প্রভাবটি সেটিকে দমিয়ে রাখে অথবা নিউট্রালাইজ করে দেয়। এটা হচ্ছে প্রশমন। আর সবশেষে আছে দেখো লাইসিস। লাইসিস হচ্ছে অ্যান্টিবডি যখন অ্যান্টিজেনের যে প্রাচীরকে আক্রমণ করে সেটিকে একদম ছিন্ন ভিন্ন করে ফেলে এবং ফাটিয়ে দেয়, তখন সেটাকে বলা হয় লাইসিস অথবা বিদীর্ণকরণ। তারপরে দেখো আছে 2 নম্বরে কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ, অর্থাৎ এক্ষেত্রে অ্যান্টিবডি নিজে সরাসরি অ্যান্টিজেনকে ধ্বংস করে না, কিন্তু এটি কমপ্লিমেন্ট সিস্টেমকে প্রভাবিত করে, যার কারণে কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট প্রোটিন তখন অপসোনাইজেশন বা কেমোট্যাক্সিস করতে পারে। অপসোনাইজেশনটা কি? অপসোনাইজেশন হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম যখন উদ্দীপিত হয়, শরীরে যখন কোনো রোগ জীবাণু প্রবেশ করে তখন কমপ্লিমেন্ট সিস্টেম স্টিমুলেটেড হয়ে এটি যে ফ্যাগোসাইটোসিস করা যে কোষগুলো আছে, বিভিন্ন যে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল, এগুলোকে ওই রোগ জীবাণুকে ধ্বংসের জন্য উদ্বুদ্ধ করে। এই উদ্বুদ্ধ করার প্রক্রিয়াটাই হচ্ছে অপসোনাইজেশন। অর্থাৎ জীবাণু ধ্বংস করার জন্য যখন কমপ্লিমেন্ট প্রোটিন
ফ্যাগোসাইট কোষগুলোকে উদ্দীপিত করে, তখন সেটাকে বলা হয় অপসোনাইজেশন। আরেকটা হচ্ছে কেমোটেক্সিস, অর্থাৎ শরীরের যে কোনো অংশ যখন আঘাতপ্রাপ্ত হয় বা কোনো স্থান যখন ইনফেক্টেড হয়, তখন সেখানে বিভিন্ন রক্তকণিকা, তারপরে আরও বিভিন্ন ধরনের কোষ সেই অঞ্চলে ছুটে যায় জীবাণুকে অ্যাটাক করার জন্য। এই ছুটে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় কেমোটেক্সিস। আর কেমোটেক্সিসের মূল ভূমিকাটি শুরুতে পালন করে এই 20 ধরনের প্রোটিন নিয়ে গঠিত কমপ্লিমেন্ট সিস্টেম। আর 3 নম্বরের যে প্রক্রিয়া সেটা হচ্ছে সংক্রমণের বিস্তার প্রতিরোধ, অর্থাৎ এক্ষেত্রে শরীরের কোনো স্থান সংক্রমিত হলে অ্যান্টিবডি সেখানে এমন কিছু রাসায়নিক পরিবর্তন ঘটায় যার ফলে বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিয়াকশন তৈরি হয়। অ্যালার্জিক রিয়াকশন তৈরি হওয়ার ফলে ক্ষত স্থানটি বা আঘাতপ্রাপ্ত স্থানটি ফুলে যায়, গরম হয়ে যায়, লাল হয়ে যায়। এর ফলে সংক্রমণের বিস্তার কিন্তু বাধাপ্রাপ্ত হয়। যদিও সেই স্থানটি খুব ব্যথা করে, কিন্তু এই ব্যথার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে সেখানে রোগ প্রতিরোধ ব্যবস্থার কার্যক্রম চলছে, অর্থাৎ সংক্রমণ যাতে ব্যাপক আকারে বিস্তার লাভ করতে না পারে সেটা নিশ্চিত করে এই অ্যান্টিবডি, যেটার নাম হচ্ছে সংক্রমণের বিস্তার প্রতিরোধ। তো মূলত অ্যান্টিবডি এভাবেই কাজ করে। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ভ্যাকসিন সম্পর্কে, অর্থাৎ টিকা সম্পর্কে, কি কি ধরনের ভ্যাকসিন আছে, ভ্যাকসিন কিভাবে তৈরি করে এবং কিভাবে এটি রোগ প্রতিরোধের ক্ষেত্রে ভূমিকা পালন করে, সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। মনোযোগ দিয়ে শোনার জন্য তোমাদের